নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আইপিএলে কিছু দল এবং কিছু দলের সিদ্ধান্ত নিয়ে ডিসকাশন করার আছে। যেমন আরসিবি, তারা অকশানে আরও একবার বড় ব্লান্ডার করলো, সেটা কি? তার পাশাপাশি এসআরএইচ দলের ব্যাটিং আপাতত সব থেকে ভয়ঙ্কর লাগছে, কেন সেটা জানাবো। কেকেআর কোথায় ভুলটা করে অকশানে সেটা বলবো। কেকেআরের ক্যাপ্টেন কে হতে পারবে? তো ওভারঅল বলতে পারি ভিডিওটা গুরুত্বপূর্ণ, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চায় নতুন আছেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে আপনাদেরকে সানরাইজার্স হায়দ্রাবাদের ব্যাটিং লাইন আপটা বলি। কাবিয়া মারান সত্যিকারের আমাকে ইমপ্রেস করে দেয়। যেমন দেখতে সুন্দর, সেরকম মাথায় বুদ্ধি। ওই জন্য তো সান ইন্ডাস্ট্রি একা চালাচ্ছে, এত বুদ্ধি বলেই। এসআরএইচ এর ব্যাটিং লাইন আপটা একবার ভাবুন। এসআরএইচ অলরেডি ব্যাটিং লাইন আপ স্ট্রং ছিল, তার মধ্যে কালকে কাকে নিয়েছে? ঈশান কিষানকে। একবার এসআরএইচ এর ব্যাটিং লাইন আপটা ভাবুন। অভিষেক শর্মা, ট্রেভিস হেড ওপেনিং করবে। 1 ডাউনে ঈশান কিষান, 2 ডাউনে নীতিশ কুমার রেড্ডি এবং 3 ডাউনে হেনরি ক্লার্কসন। মানে 5টা প্লেয়ার, 1 2 3 4 5, 5 জনই তুকার ফর্মে। অভিষেক শর্মা তুকার ফর্মে, ট্রেভিস হেড তুকার ফর্মে, ঈশান কিষান ভালো ডোমেস্টিকে পারফরমেন্স করেছে এবং নীতিশ কুমার রেড্ডি ভাই আউটস্ট্যান্ডিং ফর্মে আছে, দেখিয়ে দিয়েছে তিনি। এবং হেনরি ক্লার্কসন টি-20 তার থেকে ভালো স্পিনে এই মুহূর্তে কেউ খেলতে পারে না। অপোনেন্ট দলের এই ব্যাটিং লাইন আপ দেখেই শুকিয়ে যাবে যে ভাই কি ব্যাটিং লাইন আপ বানিয়েছে, আউটস্ট্যান্ডিং বানিয়েছে ব্যাটিং লাইন আপ, ভয়ঙ্কর। তারপরে আবার তারা সামিকে নিয়েছে ভাই, 10 কোটি টাকায় মোহাম্মদ সামি। এটা আনবিলিভেবল ডিল। আমি তো ভেবেছিলাম সামি 15 কোটি যাবেই, 5 কোটি টাকায় কমে সামিকে নিয়েছে ভাই, কি দারুণ সিদ্ধান্ত। এইবারে আমি বলবো আরসিবি তারও আরেকবার কিন্তু অকশানে সত্যি করে জোকারগিরি কাজ করলো। গতকাল আমি এটা বলবো ভেবেছিলাম কিন্তু ভুলে গেছিলাম। সেটা হচ্ছে আরসিবি কি মাথায় এই ভূতটা চাপলো যে সিরাজকে 12 কোটি টাকা দিয়ে না রেখে 6 কোটি টাকায় রাশিক সালামকে রেখেছে। ভাই, সিরাজকে 12 কোটি টাকা দিয়ে না রাখাটা, এটা কি আমি ডিসিশনটা জাস্ট আমার মাথার ওপর দিয়ে গেছে। 12 কোটি টাকায় সিরাজকে রাখবে না কেউ? এটা কি করে সম্ভব? সিরাজ ইন্ডিয়ার 1 ডে, টেস্ট, টি-20 তিনটে ফরম্যাটেই খেলে এবং এটা থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে সিরাজ ভারতের গো টু বোলার। এবং সেই জায়গায় সিরাজ আরসিবির জন্য ভালো উইকেটও নেয়, পুরনো প্লেয়ার। সেই জায়গায় তারা রেখেছে রাশিক সালামকে। লাস্ট সিজন রাশিক সালামকে কেকেআর ধুনে দিয়েছিল। সুনীল নারিন একেবারে 30, বাচ্চাটা কুল কিনেটা পাচ্ছিল না, তাকে 6 কোটি টাকা দিয়ে কিনলো, কিন্তু সিরাজকে 12 কোটি টাকা দিয়ে রিটার্ন করলো না। আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম ভাই। আমি বলবো এই জন্যই আরসিবি কিন্তু অকশানে চোখ করে বলেই আমাদের এতেও আইপিএলও চোখ করে। এইবারে আমি বলি কেকেআর এর ক্যাপ্টেন কে হতে পারে। দেখুন, এখন অব্দি যদি কেকেআর এর যে দলটা হয়েছে 13 জনের দল, তার মধ্যে যদি ধরি কেকেআর এইখান থেকে 3টে প্রবাবল ক্যাপ্টেন হতে পারে। যদি আজকে নীতিশ রানাকে নেয় তাহলে সেটা নীতিশ রানা ক্যাপ্টেন হওয়ার চান্স বেশি। তবে 13 জনের মধ্যে যদি ধরি 3টে প্রবাবল ক্যাপ্টেন হতে পারে, যেটা রিঙ্কু সিং এর হওয়ার চান্স খুবই কম। তাই রিঙ্কুর নতুন প্লেয়ার আমি রিঙ্কুকে ধরছি না, রিঙ্কুকে বাদই দিয়ে দিলাম। তাহলে 2টো চান্স আছে, একটা হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার আর একটা হচ্ছে কুইন্টন ডিকক। কুইন্টন ডিকক সাউথ আফ্রিকার জন্য টেস্ট, টি-20, 1 ডে 3টে ফরম্যাটেই ক্যাপ্টেনশিপ করেছে। সেরকম কোনো ভালো অ্যাচিভমেন্ট পায়নি, তবে ক্যাপ্টেনশিপ করার এক্সপিরিয়েন্স আছে। আর একদম নতুন ফ্রেশ ক্যাপ্টেন ভেঙ্কটেশ আইয়ার, যিনি নিজে বলেছেন যে তার ফিল্ডিংয়ে লিডারশিপ দায়িত্ব নিতে ভালো লাগে, ক্যাপ্টেনশিপ না, লিডারশিপ। তো এইবার এই দুজনের মধ্যে একজন কিন্তু ক্যাপ্টেন হলে হতে পারে। কুইন্টন ডিকক এর আগে ক্যাপ্টেনশিপ করেছেন। কুইন্টন ডিকক এর আগে সাউথ আফ্রিকাকে সেরকম সাফল্য না দিলেও কিন্তু এক্সপিরিয়েন্স আছে। তবে কেকেআর এমন কাউকে বানাতে চাইবে যে কেকেআর এর জন্য 14টা ম্যাচই খেলবে। কুইন্টন ডিকক ফর্ম যদি ধরি, কুইন্টন ডিকক কিন্তু রিটায়ার প্লেয়ার, কিরকম খেলবে কেউ জানে না। লাস্ট সিজন কুইন্টন ডিকক টোটাল এলএসজির জন্য 10টা ম্যাচে মাত্র 3টে হাফ সেঞ্চুরি করেছে। লাস্ট সিজন ডিককের সেরকম ফর্ম ছিল না অনেস্টলি বলতে গেলে, এই জন্য 3 কোটি 60 লক্ষ টাকা ডিকককে পেয়ে গেছে কেকেআর। যদি ভেঙ্কটেশ আইয়ারকে ধরি, ভেঙ্কটেশ আইয়ারও হলে হতে পারে। ভেঙ্কটেশ আইয়ার ভালো ফর্মে আছে, কেকেআর এর সঙ্গে বহু বছর যুক্ত আছে। তাই এই দুজনের মধ্যে আপাতত একজন হবে বলে আমার মনে হয়। তবে যদি আজকে নীতিশ রানাকে নেয় তাহলে নীতিশ রানা হতে পারে কেকেআর এর আপকামিং ক্যাপ্টেন, এটা আমার যা মনে হয়।
তো এইবারে আপনাদেরকে বলবো কেকেআর কিন্তু অকশনটাকে একদমই সিরিয়াস নেয় না ভাই। গম্ভীর থাকলে ভেঙ্কি মহেশ্বরকে দেখে মনে হতো না যে একটু ভরসা পাচ্ছে। গম্ভীর থাকলেও গম্ভীরের সঙ্গে মানে কথা বলে গম্ভীরের সাজেশন নিয়ে টিম বানাতো। একটা জিনিস বলবো যে আমাকে একজন কমেন্ট করেছে গম্ভীর ছাড়া কেকেআর অন্ধকার, একদম পারফেক্ট কমেন্ট করেছে, যে কমেন্টটা আমাকে করেছিল নামটা মনে নেই ভাইটার। তো গম্ভীর নেই কেকেআর অকশন একদম দেখে বেকার লাগছিল। কেকেআর অকশন দেখতে সত্যি করে বলছি, আমি ভাবুন কেকেআর মানে কাকে মেন্টর নিয়েছে, ব্রাভোকে। পুরো অকশনে ব্রাভো সবার মুখ দেখছে। যখন ভেঙ্কি আইয়ার শুধু জিজ্ঞেস করছে এটা করবো, ব্রাভো খালি ঘাড় নাড়িয়ে বলছে হ্যাঁ হ্যাঁ, নিজের কোনো ওপিনিয়ন দিচ্ছে না। ব্রাভোকে দেখে মনে হচ্ছে না যে ব্রাভো কেকেআর এর থেকে বেশি তার মন সিএসকে তে পড়ে আছে। সত্যি কথা বলছি, খারাপ লাগলে লাগুক, ব্রাভোকে দেখে মনে হচ্ছে কেকেআর এর থেকে সিএসকে তে তার মন বেশি। আমি এত ভালো ভালো প্লেয়ার আছে, মানে ইরফান পাঠানকে নিতে পারতো মেন্টর হিসেবে ভাই, তারপরে ইউরাজ সিংকে নিতে পারতো মেন্টর হিসেবে, রাবি শাস্ত্রীকে মেন্টর হিসেবে নিতে পারতো, রাবি শাস্ত্রী মেন্টর হিসেবে খেলে দিত, কি আছে। ব্রাভো সাজেস্ট কোনো অকশনে মানে সাজেশন দিচ্ছে না, শুধু বসে বসে মুখ দেখছে সবার। চন্দ্রকান্ত পণ্ডিত কি বলো, চন্দ্রকান্ত পণ্ডিত আমাদের কোচ বসে আছে দূরে, চন্দ্রকান্ত পণ্ডিত কি করে বসে ওখানে বসে চুপ করে ওখানে ঝেমাচ্ছে বসে বসে সবার এমনি করে করে। চন্দ্রকান্ত পণ্ডিত সেরকম দূরে বসে আছে। ভেঙ্কি মহেশ্বর চন্দ্রকান্ত পণ্ডিত এখানে, মাঝখানে জুই চাওলার মেয়ে, কি করে হবে। গম্ভীর থাকাকালীন ভেঙ্কি মহেশ্বর আর গম্ভীর পাশাপাশি বসতো, দুটো মাথা ডিসকাশন করতো, তার পাশে চন্দ্রকান্ত পণ্ডিত, তারপরে জুই চাওলার মেয়ে। গম্ভীর সিরিয়াস ভাই, এখানে জুই চাওলার মেয়ে মাঝখানে বসে আছে, ভেঙ্কি মহেশ্বরের সাথে গল্প করছে, হাসাহাসি করছে। ভেঙ্কি মহেশ্বর এমনিতেও দেখে মনে হচ্ছে যে মুখটা মানে কিছু ভুলভাল সিদ্ধান্ত তার হয়ে গেছে। তো যাই হোক, কেকেআর অকশন টেবিলটাকে সিরিয়াস নেয় না, জুই চাওলার মেয়েকে মাঝখানে বসিয়ে রেখেছে কোচের আর মানে যে টিম সিইওর মাঝখানে। সাচার সেরকম কেকেআর অকশনে সেরকম মন নেই, গম্ভীর থাকলে এই জিনিসগুলো হয় না, এটা আমরা দেখেছি। তো যাই হোক, কেকেআর অকশনটাকে সিরিয়াস নিতে হবে। গম্ভীর আবার কবে আসবে, তারপরে কেকেআর আবার অকশনটা ভালো হবে। আগের বছর দেখে মনে হচ্ছিল যে হ্যাঁ কেকেআর এর মধ্যে দম আছে, এই বছর কেকেআর এর প্লেইং 11 দেখে না সেই বুক চড়া করে বলতে পারছি না যে হ্যাঁ এই কেকেআর সেমিফাইনাল যেতে পারে। কিন্তু লাস্ট সিজনে আমি বলেছিলাম যে এই কেকেআর সেমিফাইনাল যেতে পারে, কেকেআর চ্যাম্পিয়ন হয়েছে। এই সিজন বলার মতো আপাতত কিছু ঘটেনি, যদি কেকেআর আজকের অকশনে কিছু ভালো ভালো প্লেয়ার নেয় তাহলে সেটা হলেও হতে পারে। কিন্তু 10 কোটি টাকায় 8টা প্লেয়ার, তার মধ্যে 2টো বিদেশি, 2টো উইকেট কিপার ভারতীয়, নীতিশ রানা, এটা খুবই ডিফিকাল্ট টাস্ক কেকেআরের জন্য। তো যাই হোক, আপনি কি মনে হয় কেকেআর অকশনটাকে ঠিক করছে সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেলে নতুন সকলকে একটা নতুন অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।